মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপজেলার ১৪৫টি পূজা মণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। সভা থেকে পূজা চলাকালীন সময় নিরাপত্তা জোরদারের বিষয়ে বিভিন্ন নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে আলী উবাইদ ইমনের তথ্যচিত্রে। শনিবার মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার MAH জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার ১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, বড়লেখা বিএনপির সভাপতি আব্দুল্লাহ হাফিজ, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হায়দারুল ইসলাম আকবরী, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, পুলিশের কুলাউড়া সার্কেল আজমল হোসেন, জামায়াতের উপজেলা আমির এমাদুল ইসলাম ও নায়েবে আমির ফয়সল আহমদ। সভায় পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায় এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল সহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় পূজা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং মণ্ডপ কমিটির পক্ষ থেকে বিভিন্ন মতামত প্রদান করা হয়। বলবো যে আপনারা এই বিষয়গুলো নজর দিবেন। এখানে আমাদের সেনাবাহিনীর বাইরেও আছেন, ওনারাও কিন্তু বিভিন্ন সভা হিসাবে একটি ব্যতিক্রমধর্মী সভা। এর আগে পূজারীরা পূজা উদযাপন করবে এবং আমাদের মধ্যে সেই সম্পর্ক আছে এবং আগে এর যাচাই বাছাই করবেন ভাই। এটা নিয়ে আপনাদের ভিতরে সম্পর্কের অবনতি ঘটাতে চাই। আপনার সুন্দর যে প্রোগ্রামটা, আপনার যে সুন্দর সম্প্রীতির যে সামাজিক বন্ধন, সেটাকে দুর্বল করতে চাওয়ার জন্য এই সমস্ত ব্যক্তিরা কিন্তু সোচ্চার। এবারে AI দিয়ে আগে কিন্তু ট্রায়াল চলতেছে, দেখছেন তো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।